নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের এই মেলায় আপনারা অনেক দিন ধরে অপেক্ষা করেছিলেন এই মেলা দেখার জন্য। 2025 সালের মেলায় নিয়ে চলে এসেছি, দেখতে থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন। আরম্ভ হয়ে গিয়েছে 17 জানুয়ারি আর চলবে 20 জানুয়ারি পর্যন্ত। ঢুকে পড়েছি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন চত্বরের মধ্যে। আমার পেছন দিকে দেখতে পাচ্ছেন শ্রীরামকৃষ্ণ মন্দির। কি করে আসবেন এখানে বলে দিই, গড়িয়া মোড় থেকে সহজেই অটোয় করে চলে আসতে পারেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। আপনাকে নেমে পড়তে হবে মন্দির গেটের সামনে। এই নরেন্দ্রপুরের কিন্তু অনেকগুলি গেট রয়েছে, মন্দির গেটের সামনে নামলেই তবেই আপনি দেখতে পাবেন এই মেলাটি। রামকৃষ্ণ মেলা ঘুরলাম, এখানে ভীষণ সুন্দর রামকৃষ্ণ মন্দির তো রয়েছে, তার সাথে রয়েছে নানান রকমের স্টল, হ্যান্ডিক্রাফটসের, গার্মেন্ট স্টল, জুয়েলারি স্টল, আরও অনেক রকম খাবার দাবারেরও স্টল রয়েছে। মেলা কিন্তু থাকবে 20 জানুয়ারি পর্যন্ত। সেটা ইভি ওয়্যারলেস চার্জিং সিস্টেম। স্যার আমরা প্রতিনিয়ত লাইফে দেখছি যে ইভি গাড়িগুলো তৈরি হচ্ছে, ব্যাটারি গাড়িগুলো। তো এটা কী জন্য তৈরি হয় স্যার? যে শর্ট টাইম যে জার্নির জন্য তৈরি হয়, কিন্তু এটা আমরা লং টাইম জার্নির জন্য ইউজ করতে পারি না স্যার, ফলে আমাদের খুব অসুবিধা হয়। তো স্যার আমরা এইভাবে প্রজেক্টটা তৈরি করছি একটা ফিউল স্টেশন হিসেবে। স্যার এখানে আমরা 10 থেকে 20 কিলোমিটার ভিতরে অনেকগুলো ফিউল স্টেশন দেখতে পাই। ফলে কী হয় স্যার, ওই ফিউল স্টেশনে যদি এরকম ওয়্যারলেস চার্জিং সিস্টেম আমাদের এগুলো লাগানো হয় স্যার, খুব আমাদের সুবিধা হয়। ফলে আমরা কী করি স্যার, যে কোনো গাড়িতে যদি এরকম সিস্টেম আর এখানে লাগানো হয় স্যার, আমাদের গাড়িতে চার্জ নেই স্যার। আমরা ধরলাম কোনো একটা জানিয়ে দিচ্ছি, সে চার্জ নেই, তো কী হবে স্যার, আমরা যদি গাড়িটা ওখানে ওই সিস্টেমের উপর গিয়ে দাঁড় করাই স্যার, এটা অটোমেটিক চার্জ হচ্ছে স্যার। ফলে আমাদের সুবিধা হচ্ছে স্যার, চার্জটা হয়ে যাচ্ছে। আর এখানে ফুল চার্জ এই জন্য দেখাচ্ছে, কারণ কালকে থেকে আমরা দেখছি তো স্যার ফুল চার্জ হচ্ছে, আর এটা ভোল্ট দেখাচ্ছে কত ভোল্ট উঠছে। আর স্যার এটা অ্যাডভান্স এই যে স্যার অটোমেটিক ওয়্যারলেস সেটা, তো স্যার আমাদের গাড়ি থেকে নামতে হবে না, গাড়িটা ওখানে দাঁড় করালে আমার গাড়ি চার্জ হয়ে যাচ্ছে। আর
আরেকটা অ্যাডভান্টেজ কি স্যার, যখন লং জার্নি করছেন আপনি তখন কী হয় না আমাদের গাড়িটা চার্জে দিতে থাকে, ফলে আমাদের অসুবিধা হয় স্যার, গাড়িটা আগে যাবো ডেস্টিনেশন যাবো কীভাবে। তো স্যার আমরা সেখানে কোনো পেট্রোল পাম্পে যদি এরকম সিস্টেম লাগানো থাকে স্যার, আমার গাড়িটা ওখানে চার্জ করলে অটোমেটিক চার্জ হয়ে যাচ্ছে। লাইটের মাধ্যমে আমরা ডাটাকে ট্রান্সফার করতে পারি, যেটা ইন্টারনেট, ওয়াইফাই, ব্লুটুথ এগুলো দিয়ে আমরা করি, বা রেডিও ফ্রিকোয়েন্সি দিয়ে করি, সেটা আমরা লাইট দিয়ে করতে পারি। এখানে আমাদের আছে জল, এখান থেকে আমরা লাইটটাকে পাঠাচ্ছি, এখানে লাইট ডিপেন্ডেন্ট সেন্সার আছে, সেই সেন্সারটা সেন্স করছে যে আমরা কি লাইটটাকে পাঠাচ্ছি, এখানে আমাদের নিচে বোর্ড লাগানো আছে, সেই বোর্ডটাকে সেন্স করছে কি ডাটা আছে, এবার সেই মেসেজটাকে আমাদের এই ডিসপ্লেতে শো করছে। এখানে আমরা যদি আমরা এখানে ওকে লিখি, ওকে লিখলাম, জাস্ট এই ফোনের এই যে ফ্ল্যাশ আছে, এই ফ্ল্যাশটাই নিচেতে আমি দেবো, এখানে ওকে দেখাচ্ছে, আমরা এখানে যে মেসেজ সেন্ড করবো সেই মেসেজই আসবে। গুড আফটারনুন লিখলাম, তো এখানে গুড আফটারনুন কি ডেটাটা দিচ্ছি সেটা দেখিয়ে দিই। হ্যাঁ, দেখেছি। শুরু করছি আরেকটি নতুন পর্ব। আপনারা অনেক দিন ধরেই দেখতে চাইছিলেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সেই মেলা। গতবারেও এসেছিলাম, এবারেও চলে এসেছি নরেন্দ্রপুরের রামকৃষ্ণ মিশনের সেই মেলায়। মেলাটি শেষ হয়ে গিয়েছে, মেলাটি ছিল 20 জানুয়ারি পর্যন্ত। আপনাদের ঘুরে দেখাবো এই মন্দির, শ্রীরামকৃষ্ণ মন্দির, মেলা চত্বরের সুন্দর এক্সিবিশন এবং ছাত্রছাত্রীদের সুন্দর কাজ। দেখতে থাকুন ভিডিওটা স্কিপ না করে, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন। মেলায় ঢুকেই দেখলাম খুব সুন্দর করে সাজানো রয়েছে চারিদিকটা, আর সুন্দর সুন্দর স্টল রয়েছে সেখানে, বিশেষত হ্যান্ডিক্রাফটসেরই স্টল, হ্যান্ডমেড, সেখানে জুয়েলারি রয়েছে, শাড়ি রয়েছে, সালোয়ার, সুন্দর সুন্দর চাদর এবং পড়ুয়াদের তৈরি নানান রকম জিনিস অত্যন্ত সুন্দর করে সাজানো হয়েছে, এবং বিভিন্ন জিনিসের রয়েছে বিভিন্ন রকম প্রাইস, খুবই সুন্দর করে এখানে অ্যারেঞ্জ করা হয়েছে। কটন থেকে আরম্ভ করে সিল্ক রয়েছে, উলেন ক্লোথসও রয়েছে, অত্যন্ত সুন্দর।
ঘুরতে ঘুরতেই দেখতে পেলাম একটা সফট টয়েজেরও স্টল রয়েছে। সুন্দর সুন্দর সেখানে খরগোশ, বাঘ রয়েছে, হরিণ রয়েছে, আর একটা সুন্দর ব্যাগেরও স্টল দেখতে পেলাম। সুন্দর সুন্দর এখানে পেন্টিংস, আর এই ছোট্ট গোপালের জামার একটা স্টল দেখলাম। ছোট ছোট এখানে টেরাকটার অনেক রকম মূর্তিও রয়েছে দেবদেবীর। সুন্দর ফিনিশিং, সুন্দর কাজ, আপনার দেখলেই পছন্দ হবে। আর জুয়েলারির ছিল নানান ধরনের সম্ভার, কাঠের চিরুনিও দেখতে পেলাম। খুব সুন্দর করে এখানে এই মেলাটার আয়োজন করা হয়েছে। ঘুরতে ঘুরতে নানান ধরনের জ্যাকেট চোখে পড়লো। এই কটন জ্যাকেটসগুলোর মোটামুটি দাম 650, 700, 750। এগুলো খুব স্টাইলিশ, খুব সুন্দর। এখানে প্রচুর লোকের ভিড়ও দেখতে পেলাম। দিনটি ছিল রবিবার। এই জ্যাকেটটা অত্যন্ত সুন্দর আর খুব স্টাইলিশ, আমার তো বেশ পছন্দ হয়েছে। এখানে এদের এই রামকৃষ্ণ মিশনের এই মেলায় গতবার এসে খুবই মুগ্ধ হয়েছিলাম, এবারে আবারও ফিরে এসেছি। নানান ধরনের স্টল, আর এখানে যেন ছোট্ট করে আবার সেই শান্তিনিকেতনকে ফিরে পেলাম। এখানকার এই সুন্দর সুন্দর জামা কাপড়, সুন্দর কুর্তি, চাদরের স্টল দেখে। এই মেলায় আরেকটি পাওনা হলো, এখানে শুধুমাত্র যে এই সেলের স্টল আছে তাই নয়, এখানে হয় এক্সিবিশনও। ছাত্ররা এখানে নিজেদের তৈরি করা সায়েন্টিফিক্যাল ডিভাইস এখানে ডিসপ্লে করে, এবং প্রতিবারের মতো এবারেও এইখানে এসে সত্যি খুবই আনন্দিত হয়েছি। কৃষি প্রদর্শনী থেকে আরম্ভ করে সায়েন্স, টেকনোলজি সবই রয়েছে। জল ভরে গেলে মোটরটা বন্ধ হয়ে যাবে। এটা হচ্ছে আমরা অনেক সময় কি করি, বাড়ির ট্যাপের তলায় কোনো কিছু বসিয়ে দিয়ে চলে যাই, জল তার ফলে কী হয়, জলটা ওভারফ্লো কারণে অনেকটাই নষ্ট হয়। তাহলে যাতে না হয় তার জন্য এটা আমরা বানিয়েছি যে আপনি যদি কোনো কিছু তলায় নিয়ে যান তাহলে এটা অটোমেটিকভাবে জল পড়বে। আবার যখন ওভারফ্লো হবে ঠিক এইভাবে আপনার জলটা বন্ধ হয়ে যাবে, তখন আপনাকে কী করতে হবে, রিসেট করতে হবে। রিসেট করলে আবার পুনরায় জল পড়বে। আবার যখন ওভারফ্লো হবে ঠিক এইভাবে জল বন্ধ হবে। আমরা বাড়িয়ে দিচ্ছি, মানে 220 ইনপুট হচ্ছে, আউটপুট হচ্ছে 2000 দিয়ে ওখানে একটা স্পার্ক হবে, একটা স্পার্ক হচ্ছে। আর পুরো সিস্টেমে কিন্তু কাঁপছে, লাইট ফাইটও কাঁপছে। আপনি একবার ট্রাই করুন, দেখুন। না আপনি একবার ট্রাই করুন, জাস্ট প্রেস করে ছেড়ে দিন, ওখানে লাইটও কাঁপছে। আমি করছি, দেখে নিন। হ্যাঁ, মানে এইসব কারেন্ট কিন্তু আমাদের বাড়ির জন্য না, এগুলো ডিস্ট্রিবিউট করার জন্য। এর মধ্য দিয়ে প্রায় বিদ্যুৎ পরিবাহী সংস্থা প্রায় 10 থেকে 20 গুণ মানে খরচ কমিয়ে দেয়। এই জিনিসটা দেখুন, এখানে যে কয়েন দিলাম বাক্সর মধ্যে, তারপরে অটোমেটিক সেন্সরে এখানে এই মন্দিরের দরজাটি খুলে গেল। ভীষণ সুন্দর এখানের এই সুন্দর সুন্দর ডিভাইসগুলো। আর এটা ছিল একটা ইলেকট্রনিক কুইজ। এখানে আপনি সঠিক উত্তর দিলে তবেই এগিয়ে যেতে পারবেন। অত্যন্ত ইউনিক এই এখানকার ডিসপ্লেগুলো।
তারপরেই এখানে পেন্টিংয়ের এক্সিবিশনের দিকে চলে এলাম। সবই এখানে ছাত্রদের নিজে হাতে তৈরি। দেখুন কি সুন্দর করে বড় মার মুখটি তৈরি করা হয়েছে। কত ধরনের এখানে আঁকা, বুদ্ধের মুখ থেকে এখানে আরম্ভ করে মা কালীর ছবি, রবীন্দ্রনাথের ছবি, সিনারি, সোশ্যাল ওয়ার্কের ছবি, আর এই রকম হ্যান্ডমেড সুন্দর সুন্দর ডিজাইন সবই রয়েছে এখানে। ভীষণ সুন্দর দেখতে প্রত্যেকটি জিনিস দেখলেই বোঝা যায় কত যত্ন করে এবং কত সময় নিয়ে নিখুঁত করে এগুলো ছাত্ররা তৈরি করেছেন। এর মধ্যে কিছুটা পোর্শন ছিল ফর সেলও, আপনার পছন্দ হলে আপনি সেখান থেকে কিনতেও পারেন। এই জগন্নাথের মুখটা দেখুন কত সুন্দর করে এখানে বানানো হয়েছে। মাটির থালার ওপরে এখানে প্যাঁচার ডিজাইন, ভীষণ সুন্দর সুন্দর এখানকার প্রত্যেকটি পেন্টিং, প্রত্যেকটি আকর্ষণীয়। সিকিউরিটি আছে, ওদের সঙ্গে ডেমো প্রজেক্টটা আমরা তুলে ধরেছি। এখানে লেখা আছে RFID বেস আর্মি সেফটি সিস্টেম। RFID মানে হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন ডিভাইস। এই ডিভাইসটি এখানে আমাদের সার্কিটটা রেডি করে এখানে পিসিতে আমাদের প্রোগ্রাম রেডি করা আছে। এটা হচ্ছে সেটা, এটা হচ্ছে RFID কার্ড রিডার, আর এই দুটো হচ্ছে RFID কার্ড। এই কার্ডটা কিন্তু দুটো হুবহু এক। কার্ডের মধ্যে একটাই পার্থক্য আছে, দুটো কার্ডের মধ্যে 8 ডিজিটের ট্যাগ আছে। এই ট্যাগটা এর সঙ্গে প্রোগ্রাম করা আছে যাতে কেউ আনরাথারাই কারো কাছে না যদি থাকে বা যদিও থাকে ঢুকতে পারবে না, কারণ এই ট্যাগটা এখানে প্রোগ্রাম করা থাকলে সেটা আবার আলাদা ব্যাপার, তার জন্য হাই সিকিউরিটি আছে। ট্যাগ আছে যে আমি লোকাল কার্ডটা ইউজ করছি, দেখুন যাচ্ছে না, গেটটা উঠছে না কারণ এখানে যে ট্যাগটা আছে জাস্ট মিলছে না বলে উঠছে না। যে আমি ভিআইপি কার্ডটা দেবো, পাঞ্চ করার সাথে সাথে গেটটা উঠছে, কারণ এই ট্যাগের সাথে এ করা আছে, কানেকশান করা আছে বা সেভাবে প্রোগ্রাম করেছে। এই আমি কার্ডটা দিয়ে আমরা দিচ্ছি, দেখুন গেটটা উঠে যাচ্ছে। যে গাড়িটা পেরে যাবে অটোমেটিক 3 সেকেন্ডের পর আবার গেটটা নেমে যাবে। এটাই হচ্ছে মেন ফিডব্যাকটা। ভয়েস কন্ট্রোলটা দেখো। এবারে চলে এসেছি কৃষি প্রদর্শনীর দিকে। এখানে সুন্দর করে সায়েন্টিফিক ওয়েতে চাষ করে কত বড় বড় এখানের এই ভেজিটেবলসকে এখানে ফলানো হয়। দেখুন কত বড় বড় ফুলকপি দেখতে পাচ্ছি আমরা, প্রত্যেকটি সবজি রয়েছে এখানে। বড় বড় লাউও দেখা যাচ্ছে, কুমড়োও দেখা যাচ্ছে। অত্যন্ত সুন্দর করে এখানে এগুলি সাজিয়ে রাখা হয়েছে, প্রত্যেকটা ডিটেলসও দেওয়া রয়েছে। আপনি এখানে গিয়ে সেগুলো অনায়াসেই দেখতে পারেন। তারপরে ঘুরতে ঘুরতে আরও দেখতে পেলাম সুন্দর সুন্দর প্রদর্শনী। এখানে বাংলার গ্রাম্য এগ্রিকালচারাল যে চিত্রটা সুন্দর করে তুলে ধরা হয়েছে, ওয়ার্ল্ড সয়েল ডে সম্পর্কেও লেখা রয়েছে দেখলাম। মেয়েরা কিভাবে আত্মনির্ভর হতে পারে এই সেকশনটি সেটির ওপরেই বিশেষত। এইখানে এসে দেখতে পেলাম উইপোকার জীবনচক্র সুন্দর করে এই মডেলের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। ছাত্র রয়েছে যে সুন্দর করে দর্শকদের বুঝিয়ে দিচ্ছে। দেখুন কত ভিড় হয়েছে এই মেলায়, খুবই জনপ্রিয় হয়ে উঠেছে এখানকার এই মেলা। আর এটা হলো ফুড সেকশন, কত সুন্দর সুন্দর এখানে খাবারের স্টল, ননভেজ ভেজ সবই রয়েছে। মোমো, চিকেন রোল, এগ রোল,
তারপরে পিঠে পুলির স্টল সবই রয়েছে, মুড়ির চপের স্টলও রয়েছে। আবারও ফিরে এলাম এই গার্মেন্ট সেকশনের দিকে। অত্যন্ত সুন্দর প্রত্যেকটি স্টল এখানে। আর এখানের একটি যেটা বিশেষত্ব সেটি হলো যারা এখানে স্টল দিয়েছেন সবাই এখানে নিজেদের আত্মনির্ভর করে তুলেছেন, সেটাই আমরা দেখতে পাচ্ছি। আর খুব স্টাইলিশ টপসও দেখতে পেলাম, কটন টপস রয়েছে, কটন কুর্তিজ রয়েছে, বেডশিট রয়েছে, সুন্দর সুন্দর জ্যাকেট রয়েছে। ঘুরে ঘুরে দেখতে দেখতে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। বিশাল বড় এরিয়া জুড়ে, আমরা সকলেই জানি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ভেতরে রয়েছে বিশাল জায়গা। সুন্দর করে পুরো জায়গাটা নিয়ে এই মেলা অর্গানাইজ করা হয়েছে। তারপরে ফিরে এলাম সাংস্কৃতিক মঞ্চের দিকে। এখানে দেখলাম স্বামীজিরা এখানে ভক্তিমূলক গান পরিবেশন করছেন। আবারও ফিরে এলাম এই স্টলগুলির দিকে। গোপালের ছোট্ট ছোট্ট জামা দেখতে পেলাম এখানে। এই বাউলের আর নানান ধরনের মডেলও দেখতে পেলাম। সবই হাতে তৈরি জিনিস, কতটা সময় নিয়ে এবং নিখুঁত করে তৈরি করা হয়েছে প্রত্যেকটি। এবারের মতো মেলা শেষ হয়ে গিয়েছে, সামনের বছর কিন্তু মিস করবেন না। প্রতি বছরই এই জানুয়ারি মাসে অর্গানাইজ করা হয় নরেন্দ্রপুরের পক্ষ থেকে এই মেলাটি। মেলায় ঘোরাঘুরির পরে খানিকক্ষণ বসলাম, সাংস্কৃতিক অনুষ্ঠানটি দেখলাম। স্বামীজিদের পরিবেশন করা এই ভক্তিমূলক সঙ্গীত সত্যি মন প্রাণ ভরিয়ে দিল। এক অদ্ভুত শান্তির অনুভব করলাম এই স্থানে এসে। কদিন আগেই ঘুরে এসেছি জয়রামবাটি, কামারপুকুর। এখানে এই মেলায় এসে সেই স্মৃতিগুলোকে আবারও ফিরে পেলাম। আবারও মনে ইচ্ছে হলো সেই স্থানে ফিরে যাওয়ার। আর আপনাদেরও বলে রাখি, আপনারা যদি জয়রামবাটি, কামারপুকুরের আমাদের ভিডিওগুলি মিস করে গিয়ে থাকেন, ডেসক্রিপশনে দেওয়া রয়েছে লিংক, অবশ্যই দেখতে পারেন। এবারে আমাদের ফিরে যাওয়ার পালা। ফিরে যাওয়ার আগেও আবারও ঘুরে ঘুরে দেখলাম এই স্টলগুলো। এখানে কিন্তু অনেক স্টল বসেছে, আপনার বেশ খানিকক্ষণ সময় লাগবে আপনি যদি প্রত্যেকটি স্টল ভালো করে ঘুরে দেখতে চান। ছোটদের জামা থেকে আরম্ভ করে শীতের জামা, মেয়েদের পছন্দের স্টাইলিশ ড্রেস সবই পেয়ে যাবেন কিন্তু এই মেলায়। আর প্রদর্শনীও রয়েছে একসাথে।
জয়রামবাটি কামারপুকুরের সিরিজ কিন্তু আমাদের এখনও শেষ হয়নি। জয়রামবাটি কামারপুকুরের ব্লগগুলো দেখতে হলে অবশ্যই ফিরে আসতে হবে আপনাদের। আমাদের চ্যানেলের ডেসক্রিপশনে দেওয়া রয়েছে লিংক। শ্রী শ্রী মায়ের মাতৃমন্দির ঘুরে দেখেছি, কি দেখেছি, কি সাইট সিইং দেখেছি, সবই রয়েছে কিন্তু সেই ভিডিওগুলিতে। অবশ্যই ভিজিট করুন আমাদের চ্যানেল আর ঘুরে দেখুন জয়রামবাটি কামারপুকুরের ব্লগ, আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, কারণ কামারপুকুরের সিরিজটি কিন্তু এখনও শেষ হয়নি। খুব শীঘ্রই ফিরে আসব নতুন ভিডিও নিয়ে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, অবশ্যই লাইক করুন, শেয়ার করুন।